আমরা সরকারের পদত্যাগ চাই, স্বৈরাচার বুঝেন? শেখ হাসিনার অনেক হয়েছে ভাই, অনেক দিন ধৈর্য ধরছি। আমি কি তোমাদের রাজাকার বলছি? তোমরা নিজেরা নিজেদের রাজাকার বানাইছো। তুই কি বলছস? আমরা কি দেখি নাই? বলছস মুক্তিযোদ্ধার নাতিরা কোটা পাবে নাকি রাজাকারের পাবে না? তো কি রাজাকারের নাতিরা কোটা পাবে? তুই দুইটা বৈষম্য তৈরি করছো, রাজাকার মুক্তিযোদ্ধা। মুক্তিযোদ্ধা না মানে কি রাজাকার না? তুই তো বলস নাই নাগরিক, তো তুই তিনটা বৈষম্য করতি, নাগরিক, রাজাকার, মুক্তিযুদ্ধ হইতো। ভাবতাম ঠিক আছে আমাদের আলাদা রাখবো, তুই দুইটাই করছো, একটা রাজাকার একটা মুক্তিযোদ্ধা। মা কি বলছো? মুক্তিযোদ্ধার নাতিরা করতে পারবে নাকি রাজাকারের নাতিরা নাতিরা করতে পারবে, এটা বলতেন। এর শেষ কোথা? যতক্ষণ না ও পদত্যাগ করবে ততক্ষণ। কারণ ও যদি পদত্যাগ না করে, আপনারা চিন্তা করেন, ও যদি এটা শেষ চাইতো, শান্তিপূর্ণ চাইতো, শান্তিপূর্ণ কোনো সমাধান চাইতো, তাহলে আমার ভাইদের কেন মুগ্ধ ভাইয়া কোনো কিছু না করে মারা গেল? সাইদের কথা বাদ দিলাম, কারণ সাইদ বুঝ পাইতে দিচ্ছিল। সাইদ কিন্তু চিন্তা করে নাই যে ওরে সত্যি গুলি করবে। ও কিন্তু